আসসালামু আলাইকুম। অল এডুকেশন জোনের পক্ষ থেকে আমি আছি শরীফ ইসলাম অনন্ত স্যার। আজকে থাম্বনেল থেকে বুঝতে পারছো যে এসএসসি 2027 এর জন্য সময় মাত্র 45 দিন। কি করতে হবে? টার্গেট প্রি টেস্টে A+ পাওয়া যেভাবে সম্ভব। আসলে তোমাদের দেখতে দেখতে প্রি টেস্ট চলে আসলো, যদিও কথা চলতেছে ডিসেম্বর মাসে তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তারপরে বাকিটা হচ্ছে ওটা বোর্ড কর্তৃপক্ষ বুঝতে পারবে। তো যাই হোক, আমাদের কিন্তু প্রিপারেশন ওইভাবে নিতে হবে। এখন দেখতে 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 কুরবানি ঈদের পর তোমাদের আর সময় 45 দিনও নাই, হয়তো বা 1 মাস 40 দিনের মতো সময় আছে। আর গড়ে পড়তায় 45 দিন হতে পারে। এই 45 দিন সময়ের মধ্যে তোমাকে কি করতে হবে? একটা প্রিপারেশন নিতে হবে যেন তোমাকে প্রি টেস্টে কামব্যাক করতে পারো। যদি প্রি টেস্টে কামব্যাক করতে পারো তাহলে তুমি কি করতে পারবা? পরবর্তীতে তুমি টেস্টে কামব্যাক করতে পারবা, টেস্টে ভালো একটা ফলাফল আনতে পারবা। এখন তুমি নিজেকে জাস্ট কল্পনা করো যে এখন তোমার যে পরিস্থিতি, যে অবস্থা, তুমি এখন যে লেভেলে আসো, সেই লেভেল থেকে যদি তোমার এই মুহূর্তে প্রি টেস্ট পরীক্ষাটা নেওয়া হয়, তাহলে কি তুমি অ্যান্সার করতে পারবা কিনা, কত অ্যান্সার করতে পারবা, আদৌ পাস করতে পারবা কিনা? কারণ আমি জানি প্রায় অধিকাংশ স্টুডেন্ট আছে এখন পর্যন্ত অনেক কিছুই পারে না। আমার দেখায় অনেক স্টুডেন্ট আছে যে মাত্র পড়ালেখা শুরু করতে যাচ্ছে, 9-এর বছর কোনো রকমে পার করে আসছে, এবার 10-এর বছর যখন শুনছে ডিসেম্বর মাসে পরীক্ষা হবে, এই জন্য এখন টিচার কাছে দৌড়াদৌড়ি করতেছে। তো আমি তোমাদেরকে বলতেছি, যারা হচ্ছে মোটামুটি ভালো লেভেলের স্টুডেন্ট, তারা তো আলহামদুলিল্লাহ যেমনি বলি এমনি করবা। আর যারা হচ্ছে একদম বাজে লেভেলের স্টুডেন্ট, অর্থাৎ মিডিয়াম লেভেলে আসো বা হচ্ছে খুবই তোমাদের অবস্থা খারাপ, তাদেরকে বলবো এই ভিডিওটা পুরোপুরিভাবে দেখার চেষ্টা করো। কারণ এই ভিডিওতে আমি তোমাদের জন্য তৈরি করছি একটা মাস্টার প্ল্যান, একদম সঠিক একটা মাস্টার প্ল্যান। যে মাস্টার প্ল্যানটা তোমরা যদি অনুসরণ করো তাহলে যেটা হবে, আপাতত যাই হোক প্রি টেস্টে A+ না হলেও A গ্রেড আসবে। তো যদি প্রি টেস্টে A গ্রেড নিয়ে আসতে পারো তাহলে টেস্টে 100% তোমার A+ আসবে, এটা আমি তোমাকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি। তো আসলে কি করলে, কিভাবে পড়লে আমরা কি করতে পারবো, এই যে প্রি টেস্টে একটা কামব্যাক করতে পারবো। এখন দেখো টাইম বাজে কয়টা? 12:39 AM, অর্থাৎ রাত্রের 12:30টার সময় আমি তোমাদের জন্য এই ভিডিও তৈরি করতেছি। শুধুমাত্র তোমাদের উপকার হবে বলে আমি এই কাজটা করতেছি। আচ্ছা, আমরা একটা জিনিস চিন্তা ভাবনা করি। তাহলে আসো, ধরো তোমার যে সাবজেক্ট গুলো আছে, যেমন ইংরেজি প্রথম আছে, তারপরে দ্বিতীয় আছে, তারপরে আসো গণিত, তারপরে আসো হচ্ছে বাংলা, বিজ্ঞান, হিসাব বিজ্ঞান, ফিনান্স, আর হচ্ছে উদ্যোগ। এই যে সাবজেক্ট গুলো আছে, তোমার কাজ হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট থেকে তোমার যে সিলেবাস আছে, আমি জানি প্রত্যেকটা স্কুলেই তোমাদেরকে শর্ট সিলেবাস করে দেওয়া আছে। তোমাদের প্রি টেস্টের জন্য যেখানে গণিতে অধ্যায় আছে 17টা, সেখানে তোমাদের প্রি টেস্টে অধ্যায় করে দিছে হচ্ছে 8টা কি 9টা। তাহলে তুমি এখানে চিন্তা করো, এখানে 8টা অধ্যায় আছে। তারপরে বাংলায় গদ্য কয়টা আছে? অবশ্যই গদ্য 15-30টা নাই, গদ্য আছে 7টা 8টা করে, পদ্য আছে 7টা 8টা করে, তাহলে আছে কয়টা? 15টা। বিজ্ঞানের অধ্যায় আছে অনেকগুলো, সেখান থেকে 14টা অধ্যায় আছে, সেখান থেকে তোমাদের হয়তো বা 6টা কি 7টা অধ্যায় দেওয়া আছে প্রি টেস্টের জন্য। তারপরে হিসাব বিজ্ঞানেও এরকম ভাবে হয়তো সর্বোচ্চ 5টা অধ্যায় দেওয়া আছে, ফিনান্সে দেওয়া আছে সর্বোচ্চ হচ্ছে 6টা, আর উদ্যোগে দেওয়া আছে 4-5টা। তাহলে হিসাব করে দেখো, তোমার জন্য ইংরেজি প্রথম পত্রের জন্য তোমাদের প্যারাগ্রাফ, কম্পোজিশন, ডায়লগ, তারপরে হচ্ছে প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে এগুলো কি কম কম করে দেওয়া আছে, তোমার এত পড়ার দরকার হচ্ছে না। তাহলে গ্রামার আইটেম থেকে তোমার কি আছে, কিছু শর্ট করে দেওয়া না থাকতে পারে, কিন্তু বলে দেয় যে তোমার এই বুটটা করতে হবে। কিন্তু দ্বিতীয় পত্রে যা দেখো যে তোমার, সরি, প্রথম পত্রে যে যেগুলো রাইটিং পার্ট, সেগুলো ধরো সব মিলে হচ্ছে 15টা প্যারাগ্রাফ, কমেন্ট স্টোরি, ডায়লগ, আর হচ্ছে কি কম্পোজিশন, রিয়ারেন্স। হ্যাঁ, এগুলোকে মিলে 15টা হবে। তাহলে যদি এগুলো থাকে, তুমি এবার কাউন্ট করো, 15, 8, 7, 15, 30, 30, 5, 5, 10, তাহলে 40, 46, অর্থাৎ তোমার সময় আছে 45 দিন। আর তোমার অধ্যায়ও আছে দেখবা এরকম ভাবে প্রায় 45টা, 40-45টা। তাহলে তুমি চিন্তা ভাবনা করতে হবে, 45টাকে আমি 45 দিনে শেষ করব। হ্যাঁ, করা সম্ভব। তুমি প্ল্যান করবা, আমাকে একটা একটা করে অধ্যায় একদিনে শেষ করব। একদিনে আমি প্রথমে কি করব? প্রথমে হচ্ছে বই পড়বো। আমি প্রথমে বই পড়বো, বইয়ের যে ম্যাথ গুলো আছে, বইয়ের যে সিকিউ গুলো আছে, বইয়ের যে এমসিকিউ গুলো আছে, বইয়ের যে লাইন বাই লাইন যে টপিক গুলো আছে, সেগুলো পড়বো। পড়ার পরে আমি কি করব? এমসিকিউ সলভ করব, প্লাস
ক অর্থাৎ সংক্ষিপ্ত সলভ করব। দেন হচ্ছে আমি গাইডে চলে যাব, গাইডে যাইয়া সিকিউ সলভ করবো, অর্থাৎ সৃজনশীল সলভ করবো। একদিন যদি টোটালি আমরা টাইম দেওয়ার চেষ্টা করি, একদিন 5-7 ঘন্টা যদি পড়ি, মানে কষ্ট করে এই 45টা দিনই তো যদি 5-7 ঘন্টা পড়া হয়, তাহলে একদিনে একটা অধ্যায় শেষ করা কোনো ব্যাপারই না। তাহলে একটা অধ্যায় যদি শেষ হয়, এখানে যে কয়টা অধ্যায় আছে 45 দিনে 45টা অধ্যায় তোমার শেষ হবে। এই যে আমি বলে দিলাম, যদি না শেষ হয় আমাকে বললো। এখন আসো, আমি 45টা অধ্যায়ও 45 দিনে পড়বো না। আমি কি করব? আমি জানি গণিতে 8টা অধ্যায় দিছে, বাট আমার অ্যান্সার করতে হবে কয়টা? 5টা। এর মধ্যে আমি পরিসংখ্যানই করবো 2টা, বীজগণিতে করবো 1টা, জ্যামিতি করবো 1টা, তাহলে অধ্যায় পড়বো কয়টা? 4টা কি 5টা। তাহলে আমি জানি এই 5টা অধ্যায় পড়লে 5টা অধ্যায় থেকে আমি 5টা অ্যান্সার করতে পারবো, বা 6টা অ্যান্সার, মানে এই 4টা অধ্যায় থেকে 5টা অ্যান্সার করতে পারবো। তো আমি কেন 5টা করবো? তুমি এখন তোমার কাজ হচ্ছে কম করে তুমি সিলেবাসটাকে আরো শর্ট করবা। বাংলা গদ্য আছে, পদ্য আছে, সব মিলে এত পড়া দরকার নাই। তুমি এখান থেকে পড়বো হলো 10টা। তারপরে বিজ্ঞানের 7টা অধ্যায় আছে, সেখান থেকে তুমি পড়বো হচ্ছে 4টা। তারপরে হিসাব বিজ্ঞানে 5টা অধ্যায় আছে, তুমি পড়বা 3টা। অর্থাৎ জাবেদা পড়বা, খতিয়ান পড়বা, রেওয়ামিল পড়বা, আর হচ্ছে আর্থিক বিবরণী পড়বা 4টা। তাহলে এই 4টা বললে 100% কমন পড়ে যাবে। ফিনান্সে আছে 6টা অধ্যায়, 6টার মধ্যে তুমি করো হচ্ছে ম্যাথ করো 3টা, থিওরি করো 1টা, তাহলে 4টা। উদ্যোগে করো 4টা, তাহলে কয়টা হলো? 4 4 8 3 4 12, 4 4 16, 16 আর 10 26, আর 5 কত হলো? 26 আর 5 হচ্ছে 31। তাহলে এই 45 দিনে তুমি 31টা চ্যাপ্টার কমপ্লিট করবা। 31টা চ্যাপ্টার কমপ্লিট করতে তোমার এখন কি করতে হবে? তুমি অনায়াসেই একদিনে একটা করে চ্যাপ্টার কমপ্লিট করলেও তুমি প্রতি শুক্রবার বন্ধ পাচ্ছ। যদিও তোমার এখন প্রতি শুক্রবার বন্ধের কোনো প্রয়োজন নাই, তাহলে তুমি কি করতে পারবা? একদিনে একটা চ্যাপ্টার কমপ্লিট কইরা বসে থাকতে পারবা, আর দিন একটু রিল্যাক্স করতে পারবা। তো পড়ার চাপটা তোমার কমে যাবে, কিন্তু টার্গেট একটা নিতে হবে। আগে যেটা করতে হবে, খাতা কলম নিয়ে তোমাকে প্ল্যান করতে হবে, সিলেবাস নিয়ে প্ল্যান করতে হবে যে আমার এই টপিক গুলো আছে, আমি এর মধ্যে এইটা অ্যান্সার করবো, এটা অ্যান্সার করবো, এটা অ্যান্সার করবো। যেটা যেটা অ্যান্সার করবো সেটা নিয়ে আমার টার্গেটে যেতে হবে। ঠিক আছে? যেটা বুঝবা না, আমি ভাই আছি, কমেন্ট করবা, আমি 100% তোমাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করবো যে কোনো সাবজেক্টের জন্য। সো নো টেনশন, শুধুমাত্র কমেন্ট করবা আর তোমাদের অ্যান্সার পেয়ে যাবা। তোমাদের কাঙ্ক্ষিত যে ভিডিওটা দরকার সেটাও পেয়ে যাবা। আর আমার চ্যানেলে আজকে থেকে, মানে আজকের পর থেকে তোমাদের এই বিষয়গুলোর উপর থেকে প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা বিষয়ের উপর প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিও যাবে, তোমরা প্লে লিস্টে চেক করলেও পেয়ে যাবা। এই যে আমি তোমাদেরকে মাস্টার প্ল্যানটা দিলাম, এই মাস্টার প্ল্যান অনুযায়ী যদি তুমি চলতে পারো, তাহলে খুব অল্প সময়ের মধ্যেই, অর্থাৎ এই 40-45 দিনের মধ্যেই তুমি কি করতে পারবা? প্রি টেস্টে একটা A+ টার্গেট করতে পারবা। খালি টার্গেট না, এটাকে তুমি মানে গেইন করতে পারবা, অর্জন করতে পারবা। সো আমি যেভাবে বললাম সেভাবে চেষ্টা করো, ইনশাল্লাহ দেখবা তুমি প্রি টেস্টে ভালো কিছু করে আসছো। এবং ভালো কিছু করার পরে তুমি অবশ্যই আমার কথাটা স্মরণ করবা যে অনন্ত স্যার একটা কথা বলছিল, একটা প্ল্যান দিছিল, সেই প্ল্যান অনুযায়ী আমি চলে আজকে সাকসেস। তো আমাকে স্মরণ করো বা না করো, তুমি তোমার বাবা মা, তোমার শিক্ষক, গুরুজনদের স্মরণ করো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই তোমার বন্ধু বান্ধবদের একটু শেয়ার করে জানিয়ে দিও। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।